বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে যে কোনো দল ডাকলে যাব। হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আর যারা আছে আর কাকে কাকে এর মধ্যে জোটে আনা যায় সেই এবং তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব আপনাদের মাধ্যমে। হুমায়ুন কবিরের পর এবার নওশাদ সিদ্দিকী। তৃণমূল বিজেপিকে হারাতে এবার মহাজোটের ডাক দিলেন এ রাজ্যের আরেক মুসলিম বিধায়ক। আর এতেই ২৬-এর বিধানসভা ভোটের আগে জল্পনা জোরালো হচ্ছে। স্বাধীনতার ৮ দশক পর কি পশ্চিমবঙ্গে ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? বুধবার শহীদ মিনার চত্বরে বিরাট সভা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখান থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে যেমন হুঙ্কার ছেড়েছেন তেমন তৃণমূল ও বিজেপি বিরোধী জোটের ডাকও দিয়েছেন। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেব। তাৎপর্যপূর্ণভাবে কার্যত একই সুর শোনা গেছে সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মুখেও। আগামী দিনে আমরা বসে সময় নেই, ওই ভোট ডিক্লেয়ার হবে তারপরে জোড়াতালি দিয়ে জোট করে কোনো লাভ নাই। সদিচ্ছা থাকলে জানুয়ারির মধ্যেই বসুন। ২০১১ সাল থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একাধিপত্য। বিশেষজ্ঞদের মতে এবার নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের ডাকে মুসলিম ভোটাররা এককাট্টা হলে পাটিগণিতের হিসেবে ভাঙন ধরবে তৃণমূলের সেই মুসলিম ভোট ব্যাংকে। কিন্তু তাতে লাভ হবে কার? বড় সংখ্যক মুসলমান বুঝে গিয়েছে যে মমতা ঠক, মমতা প্রতারণা করেছে তাদের সাথে। তারা এবার মমতা ব্যানার্জির সরকারকে পাল্টাতে বিজেপির দিকে ভোট দেবে। দেখুন, এটা বিজেপির দীর্ঘদিনের প্ল্যান। গতবার মিমকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। এবার শুভেন্দু পরিষ্কার প্রকাশ্যে বলেছে হিন্দু প্রধান এলাকায় তারা বুঝে নেবে, আর সংখ্যালঘু প্রধান এলাকায় নাকি হুমায়ুন এবং নওশাদকে আহ্বান জানিয়েছেন যাতে তারা বুঝে নেন। সংখ্যালঘু মানুষ জানেন ৩৬৫ দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এসব সস্তার নাটকে চিরে ভিজবে না। শেষ অব্দি বিধানসভা ভোটে কি হবে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন ৮ থেকে ৮০। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে, তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তারা যারা ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।